নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলুর দম আর সঙ্গে থাকছে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি। আচ্ছা এবার বলো তো, তোমাদের এই শীতকালে কদিন হলো এরকম ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি আর আলুর দম? আমার কিন্তু প্রত্যেক রবিবারেই হয়। আলুর দমের জন্য প্রথমে আলুটাকে হাতের সাহায্যে এভাবে খোসাটা খুব ভালো করে তুলে নিয়ে তারপর আবারও ভালো করে ধুয়ে তাতে ১ চামচ পরিমাণ লবণ দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আর মটরশুঁটির কচুরি করার জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে ১/২ চামচ লবণ দিয়ে মটরশুঁটিগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুব বেশি সিদ্ধ করব না, তবে হালকা করে সিদ্ধ করে নিয়ে এটাকে স্ট্রেনারে জল ছেঁকে নেব। আর সেই সঙ্গে ময়দাটাও রেডি করে নেব। তার জন্যে একটা পাত্রের মধ্যে ৩ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ গুঁড়ো চিনি আর ১/২ চামচ পরিমাণ লবণ। হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল। তারপরে হাতের সাহায্যে ডোলে ডোলে ময়ানটা ভালো করে দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে, যেন ডোটা খুব শক্তও না হয় আবার নরমও না হয়, একদম লুচির যেমন করা হয় তেমন হলেই হবে। ডো রেডি করে ০.৫ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম। এবারে কচুরির পুর বানানোর জন্যে একটা মশলা করে নেব। এখানে ১ চামচ মৌরিকে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেডি করে নিলাম। কড়াইতে ১/২ চামচ ঘি গরম করে নেব। পুরটা আমি ঘি দিয়ে বানাবো, এতে এই কচুরিটা খেতে ভীষণ ভালো লাগে। তাতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে দিলাম আদা, মৌরি আর এই লঙ্কার পেস্টটা। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মটরশুঁটির পেস্টটা। দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে এটাকে একেবারে ঝুরঝুরে তৈরি করতে হবে। আমি ১/২ চামচেরও কম একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি, লবণটা কম হতে পারে। সেই মতো বুঝে লবণটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে একেবারে শুকনো করতে হবে। আর দেখুন, এইভাবে যদি হাতের মধ্যে গোল হয়ে যায় বুঝবেন পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে ঠান্ডা করতে দিয়ে এপাশে আলুগুলোকেও সেঁকে নেব। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মটরশুঁটির এই পুরটা কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর এবারে হাতের সাহায্যে একটা পরিমাণ মতন করে নিয়ে এরকম গোল গোল করে নেব। তাহলে প্রত্যেকটা কচুরির মধ্যে সম পরিমাণ এই পুরটা যাবে। কড়াইতে ১ চামচ মতো তেল গরম করে আলুটাকে ভাজতে দিয়ে দিলাম। এদিকে আলু ভাজা হতে হতে আলুর দমের মশলাটা আমি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি গ্রাইন্ডারে ১ চামচ পরিমাণ নিয়ে নিলাম চারমগজ, ৪টে কাঁচা লঙ্কা, ১৫টা মতন কাজু বাদাম, সঙ্গে ২ ইঞ্চি পরিমাণ আদা ছোট করে টুকরো করে নিয়েছি। আর দেব তার সঙ্গে একটা বড় মাপের টমেটো। সঙ্গে কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। এখানে দিলাম ১ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, ১ চামচ জিরা গুঁড়ো আর ১.৫ চামচ পরিমাণ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবেন। কিছুটা জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টটা আমি রেডি করে নিয়েছি। মশলা রেডি করতে করতে দেখুন এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা একটা পাত্রে তুলে নিলাম। এবারে ওই কড়াইতে আরও ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলে রান্না করলে আলুর দমটা খেতে বেশ ভালো লাগে। তবে আপনি আপনার ব্যবহারে রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলে তাতে ৫ ফোড়ন, একটা শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নের ভালো একটা গন্ধ আসলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলা নেড়ে চেড়ে নিয়ে ওই মশলার পাত্র ধোয়ায় একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় ধরে না লাগে। আবারও নেড়ে চেড়ে ভালো মতন করে কষাতে হবে। আর যখন মশলাটা করেছিলাম তখন হলুদ দেওয়া হয়েছিল না, আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। সঙ্গে দেব ১/২ চামচ পরিমাণ চিনি। দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন করে কষাচ্ছি। কিছুটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কাসুরি মেথি হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে, তাতে গন্ধটা খুব ভালো আসে। আর দেব ২ টেবিল চামচ পরিমাণ কাঁচা মটর। দিয়ে ভালো মতন করে এটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর দেখুন যখন এরকম ঠিক তেল ছেড়ে আসবে, ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট আমি এভাবেই কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে। ঠান্ডা জল দিলে তরকারির না সেই স্বাদটা আসে না। তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ লবণ। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে। মানে ৪ থেকে ৫ মিনিট মতন ফোটালেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এবারে দেখুন ৫ মিনিট মতন কিন্তু আমার রান্না হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষ। আর এবারে দিয়ে দেব ১/২ চামচ পরিমাণ আমার হোমমেড গরম মশলা। আর সঙ্গে দেব ২ টেবিল চামচ পরিমাণ ক্রিম। এটা অবশ্য দুধের সর তুলে রেখেছিলাম সেটাই দিয়েছি। আপনারা বাজার থেকে কিনে আনা ক্রিমও ব্যবহার করতে পারেন। নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিয়ে
আর এবারে কচুরিটা ভেজে নেব। কচুরির ময়দাটা আরেকটু মেখে নিয়ে গোল গোল করে লেচি করে নিলাম। নর্মাল লুচির থেকে কচুরির লেচি কিন্তু একটু বড় করতে হয়। তারপরে হাতের সাহায্যে এরকম গোল করে একটা করে বল এর মধ্যে দিয়ে ঠিক হাতে এভাবে গোল করে ২ আঙুলের সাহায্যে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। আর এর ফলে এই কচুরির পুরটা কচুরির চারি সাইডে কিন্তু ছড়িয়ে যাবে। আর এতে খেতেও বেশ ভালো লাগবে। দেখুন আমি হাতের সাহায্যে যেভাবে করে দেখাচ্ছি। এভাবে কচুরির পুরটা দিয়ে মাঝখান দিয়ে এরম গোল করে নিয়ে ২ আঙুলের সাহায্যে টিপে, টিপে চারিদিকে এভাবে ছড়িয়ে দিতে হবে। আর যখন এটা বেলে নেবেন তখনই বুঝতে পারবেন পুরটা কতটা চারিপাশে ছড়িয়ে গেছে। দেখুন চারিপাশ কিন্তু হালকা সবুজ হয়ে গেছে। আর এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে কচুরিটা দিয়ে ওপর থেকে হাতার সাহায্যে এভাবে অল্প, অল্প করে তেল দিলেই কচুরিটা কিন্তু খুব সুন্দর ফুলে যাবে। দেখুন ফুলে পুরো টোপর, টোপর হয়ে গেছে। আর এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিঠ ওপিঠ করে বেশ একটু সময় ধরে কচুরিটাকে ভেজে নিতে হবে। তাহলে কচুরিটা খুব মচমচে হবে। গরম গরম নতুন আলুর নিরামিষ দম আর ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর ফেসবুক থেকে আমার রেসিপি দেখলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো থেকো সকলে। ধন্যবাদ।